বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরিসরে বিভিন্ন কথা আমি বলেছি। সেসব কথা হয়তো কারো ভালো লেগেছে, কারো ভালো লাগেনি, কিন্তু একটা কথা ছিল, আমি যা বলেছি শান্তিপুরকে নিয়েই বলেছি, আমার অন্য কোনো লেখা নেই। আমার শান্তিপুর সব ধ্যান জ্ঞান সব শান্তিপুর। আমার শান্তিপুর ছাড়া গীত নেই। আমাকে বলতো, আমি যাদের সঙ্গে একসঙ্গে ওঠা বসা করতাম, লেখালেখি করতাম, বিভিন্ন পরিবেশের মধ্যে মিশতাম, তারা আমায় বলতেন, তুমি তো লেখাপড়া যা করেছো এবং তো লেখালেখিও করো, তো শান্তিপুর ছাড়া কিছু লেখো না কেন? আমি বলেছিলাম, শান্তিপুর ছাড়া আর কিছু লিখবার নেই। শুধু শান্তিপুর নিয়ে যদি লিখতে পারি, যদি শান্তিপুরকে ভালোবাসতে পারি, সেটি আমার সত্যিকারের সাহিত্য সাধনা। আমি চেষ্টা করেছি শান্তিপুরের ইতিহাস, পুরনো দিনের ইতিহাস আমি চেষ্টা করেছি। সাধারণ মানুষের সুখ দুঃখের কথা, তাদের জীবন চরিত কথা, তাদের সামাজিক বন্ধনের কথা আমি বিভিন্ন লেখালেখির মধ্যে প্রকাশ করার চেষ্টা করেছি। আমার শান্তিপুরে বিভিন্ন ক্ষেত্র, শান্তিপুর শহরে নয়, শান্তিপুর ছাড়াও শান্তিপুর নিয়ে লেখা বাংলার বিভিন্ন পত্র পত্রিকায় বেরিয়েছে, শুধু শান্তিপুর। কাজেই আমি চাই আমার শান্তিপুর জীবনের শেষ দিন পর্যন্ত শান্তিপুর আমার কাছে থাক। আমি শান্তিতেই শান্তিপুরে মরতে চাই। সকলের কাছে আমার আবেদন, সকলের কাছে আমার এই ভালোবাসার কথাই জানিয়ে আমি সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। জানি না, আমার শরীরের অবস্থা খুবই খারাপ। পরের বসন্ত ফুল ফুটবে কিনা জানি না, কিন্তু যেটি ফুল যতটুকু ফুটে আছে আমি সে ফুলের আক্রান্তটুকু নিতে চাই এবং সকলকে নিয়ে নিতে চাই। আজকের এই অনুষ্ঠান, এই বাসর, এই আসর, সেই আমার এই বসন্তের পাখির কুঞ্জন শুনেই আমি শেষ করতে চাই। যে পাখি গুঞ্জন হোক, ফুলের কুরুতান উঠুক, ফুলের সুগন্ধ ছড়াক, সবার মনে শান্তি থাকুক, সবাই ভালো থাকুক, এটি আমি সকলে চাই। সবাই শান্তিতে থাকুক, সবাই ভালো থাকুক। আমাদের বড় দুঃখের দিন, কষ্টের দিন, যন্ত্রণার দিন, এই দিন শেষ হোক, মানুষের মনে শান্তি ফিরে আসুক, এই ক্ষমতার অহংকার শেষ হোক, মানুষ শান্তিতে নিরাপদে রাত্রে যেন ঘুমোতে পারে। এটুকু বলেই সকলে নিরাপদ শান্তি ঘুম কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে।